ফজার বলছে কালকে তুই স্কুলে আসিস নি কেন? বলছে স্যার বৃষ্টি আইলো। বলছে কাল তো বৃষ্টি হইনি। বলছে বৃষ্টি আসেনি। বলছে আইলো। আরে না, কাল বৃষ্টি আসেনি। এই ছাত্র তোরা সবাই কব বৃষ্টি আইলো। তা বলছে না আসেনি। বলছে স্যার বৃষ্টি তো ওই বৃষ্টি না। কোন বৃষ্টি? বলছে আমার ভাই শালি, আমার ভাই শালি বৃষ্টি ও আইলো। তাই ওর নিয়ে আমি 14 ভ্যালেন্টাইন ডে করতে গেছিলাম, লাইলাতুল ভ্যালেন্টাইন ডে। বোঝা গেছে? তো বৃষ্টি আসবে যাবে, কোনো অসুবিধে, আসবে যাবে, আসবে যাবে, তারপর যাবে আর আসবে না। বোঝেন না এই কথাটা? বলছে তোর কাছ থেকে ডাক্তারে বলছে তোর কাছ থেকে ওষুধ খেলাম, তা তো জ্বর দেখি আসছে যাচ্ছে আসছে যাচ্ছে। হ্যাঁ, চেয়ারম্যান তো হইতে হবে এরকম জনদরদি। কি জনদরদি? জনগণের পাশে থাকবে, সেই তো চেয়ারম্যান। আর যে চেয়ারম্যান একবার ভোট নিয়ে যায় তারপর আর পাওয়া যায় না। হ্যাঁ দেখেন আজকে এখানে চেয়ারম্যানের কথা বলার জন্য মাইক্রোফোন, অন্য চেয়ারম্যান হলে চেয়ার ভেঙে ঠিক চলে যেত, কথা কয় না। কিন্তু ভালো মানুষ না, বিশেষ হয় কিনা গানটা গালাম কেন দেখি, গান একটা গাওয়ার জন্য যেটা বের করিলাম মা এই পাশে দেখি এটা রয়েছে, তা মনে করলাম আসে যখন তাহলে মাইটি দিই। ঠিক আছে না? সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না। সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না। ও যুবক সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না। কত কইরা কইছি আমি নামাজ পড়ো বন্ধু তুমি, সময় থাকতে নামাজ পড়লা না। কত কইরা কইছি আমি নামাজ ধরো বন্ধু তুমি, সময় থাকতে নামাজ পড়লা না। সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না। সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না। কোরআন হাদিস ধরলা না ভাই, দিনের কোনো জ্ঞান তো নাই, বুঝার মতো সুযোগ পাইলা না। কোরআন হাদিস ধরলা না ভাই, দিনের কোনো জ্ঞান তো নাই, বুঝার মতো সুযোগ পাইলা না। সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না। ও যুবক সাইজ হইবা রে তওবা করার সময় পাইবা না। কত মানুষ ছিল ভাবে একে একে গেল সবে, তুমিও ভাই চিরদিন রইবা না। ঠিক না? কত মানুষ ছিল ভাবে একে একে গেল সবে, তুমিও ভাই চিরদিন রইবা না। সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না। সাইজ হইবা রে তওবা করার সময় পাইবা। পাওয়া যাবে? যাই হোক, এখন যে কথা বৃষ্টি আসছিল চলে গেছে না? গেছে কিনা? ফজার বলছে কালকে তুই স্কুলে আসিস নি কেন? বলছে স্যার বৃষ্টি আইলো। বলছে কাল তো বৃষ্টি হইনি। বলছে বৃষ্টি আসেনি। বলছে আইলো। আরে না, কাল বৃষ্টি আসেনি। এই ছাত্র তোরা সবাই কব বৃষ্টি আইলো। তা বলছে না আসেনি। বলছে স্যার বৃষ্টি তো ওই বৃষ্টি না। কোন বৃষ্টি? বলছে আমার ভাই শালি, আমার ভাই শালি বৃষ্টি ও আইলো। তাই ওর নিয়ে আমি 14 ভ্যালেন্টাইন ডে করতে গেছিলাম, লাইলাতুল ভ্যালেন্টাইন ডে। বোঝা গেছে? তো বৃষ্টি আসবে যাবে, কোনো অসুবিধে, আসবে যাবে, আসবে যাবে, তারপর যাবে আর আসবে না। বোঝেন না এই কথাটা? বলছে তোর কাছ থেকে ডাক্তারে বলছে তোর কাছ থেকে ওষুধ খেলাম, তা তো জ্বর দেখি আসছে যাচ্ছে আসছে যাচ্ছে। ঘটনা কি? বলছে ওই তো ওষুধ তো দিছি ওই জন্য। কে? তা বলছে জ্বর আসা যাওয়া করতে করতে যে ক্লান্ত হয়ে যাবে ওই চলে যাবে আর আসবে না। ও ক্লান্ত হয়ে যাওয়ার পরে এই যে চলে যাবে আর আসবে না, ও আসা যাওয়া করার জন্য দেখতেছে ওষুধ। কত বড় খাটাসের খাটাস আছে না নাই? যাই হোক, কিছু কথা তো উঠেছি যখন বলাই লাগবে, লাগবে না? আজ
আজকে বৃষ্টির মধ্যেও যে আপনারা এসেছেন এটা প্রমাণ করে দেয় আগামীর দেশ হবে কোরআনের দেশ, আগামীর দিন হবে কোরআনের দিন ইনশাআল্লাহ। যুবকদের সংখ্যা বেশি না কম? আগে মাহফিল শুনতে আসতো মুরব্বীরা, আর এখন আসে যুবকেরা। যুবকদের এনার্জিও আছে না নাই? আছে না নাই? আর পাশাপল তো ইসলামের জন্য উর্বর। আগে চেয়ারম্যান ছিল জামাতের, আর এখন আওয়ামী জামাত ইসলাম। ঠিক আছে তো? আমি কই কি আমি একটা দল খুলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত ইসলাম। আমার দলের নাম কি হবে? বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত ইসলাম। আমি আমিরে জামাত। পাখামো ভাই সাহেব, দেখ কোন ফলে পানি তুমি বন্ধ করবা, সব একসাথে রাখবো। ঠিক আছে না? হ্যাঁ, তো এই জন্যই মনে করেন যে যাই হোক, চেয়ারম্যান সাহেব আলহামদুলিল্লাহ উনি মানবতার চেয়ারম্যান, মানুষের চেয়ারম্যান। আমি ওনার মধ্যে আদর্শ পেয়েছি, ওনার মধ্যে ভদ্রতা পেয়েছি, নম্রতা পেয়েছি। একজন চেয়ারম্যান হিসাবে যে গুণগুলো থাকা দরকার সেইগুলো পেয়েছি। আগামীতে আরো ইনশাআল্লাহ আরো সমৃদ্ধ হবে। আল্লাহ দিলি দাঁড়িয়ে উঠবে ইনশাআল্লাহ, আল্লাহ দিলি আগামীতে। এখনো উঠে পারিনি, মন খারাপ করার কিছু নেই। দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না বেঠিক? দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে। কোনে সে গান? এই সে গান আবার আমি এটা দিয়ে যেটা বুঝতে চাইলাম, আচ্ছা ওদিক থাক, পরে আবার বের করে গাবানে। এই কথাটা এই জন্যই বললাম, শুধু দাড়িতে সুন্নাত এটা মনে করলে হবে না, শুধু পাঞ্জাবিতে সুন্নাত মনে করলে হবে না। আল্লাহ রাসূল জিহাদ করেছেন তরবারি হাতে করে, সেটাও সুন্নাত। এটা অনেকেই মানতে চায় না, বলেন ঠিক কিনা? সত্য বললাম না মিথ্যা বললাম? অনেকেই মনে করে দাড়ি নাই তোর মধ্যে ইসলাম নাই। আরে ভাই, দাড়ি রেখেও তো কত মানুষ ইসলামের মধ্যে নাই, দেখা যায় না, যায় না। এই জন্য যেই ব্যক্তি আজকে চেয়ারম্যান হয়ে মাহফিলে এসেছে, অনেক দাড়িওয়ালারা মাহফিল বন্ধ করে। তার প্রমাণ হলো গত পরশু দিনের মাহফিল ছিল সাতক্ষীরায়। সেই সাতক্ষীরার মাহফিল যারা আয়োজন করেছে তার মধ্যে অনেক আয়োজকের দাড়ি নেই, কিন্তু দাড়িওয়ালা আহলে হাদিস আমার ভাইজানেরা, ওরা পুলিশের কাছে মাহফিল বন্ধ চেয়ে যে এতে অভিযোগ দায়ের করে মাহফিল বন্ধ করেছে। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ হবে। আমার আবার মাঝে মাঝে চেয়ারম্যান সাহেব ওই লাইন হারাই ফেলি, অল্প বয়স তো, ওই লাইন হারাই ফেলি কি করে, মানে ছোট মানুষ এক ইমাম সাহেব মসজিদ ইমামতি করে, তো ওর ওই মুসাল্লিরা খুব চাপের পরে রাখে। ওই ইমামকে এমনি সব জায়গায় চাপের পরে রাখে, রাখে না? ইমাম মানে আগে ইমামের কথাই গ্রাম চলতো, আর এখন গ্রামের কথাই ইমাম চলে। মানে অবস্থাটা হলো আগে কুত্তায় লেজ নাড়াইতো, আর এখন লেজে কুত্তা নাড়ায়। বিষয়টা বোঝা গেছে? তো এই হলো ঘটনা। এখন ইমাম সাহেব ও রোজার মাস ইফতার করে এসে শুয়েছে, হঠাৎ ঘুমাইছি এসে গেছে, সারাদিন ক্লান্ত। তো যেই ঘুম ভেঙে উঠে দেখে, ওরে আল্লাহ 10 মিনিট পার হয়ে গেছে ওই তারাবির নামাজের সময়। ও তাড়াতাড়ি করে আড়াই যে কাপড় নেড়িয়ে দিয়েছিল, ওই কাপড় ঘাড়ের পর দিয়ে নিয়েছে। তো মসজিদে যেই দেখে মুসাল্লিরা রেগে টম, এই ইমাম সাহেব, এই এত দেরি হইলো আপনার? বলছে ভাই রে, ঘুম পড়েছি ক্লান্ত শরীর, কখন সে টের পায়নি। তো বলছে আলিফ লাইলা দেখবো কখন? তখন তো আলিফ লাইলার সময় ছিল। হ্যাঁ, তা বলছে কি যে অসুবিধা নেই, আমি একটু টেনে দোকানে, আমার কাছে লাইন আছে, একটু টেনে দোকানে। তা বলছে নেন তাহলে তাড়াতাড়ি নেট শুরু করেন, স্টার্ট দেন। তো এখন ওই পাঞ্জাবি গায়ে দিয়ে হাতা খুঁজে পাচ্ছে না। তো হাতা খুঁজে পাচ্ছে না পরে আরো 5 মিনিট চলে গেছে। তো কমিটির লোকের আরো মেজাজ খারাপ, আপনার মতো চেয়ারম্যান থাকলে তো আরো মেজাজ খারাপ। কি আছে রে ইমাম সাহেব, কি আছে? এখনো দেরি আছে। বলছে ভাই রে, সে পাঞ্জাবি গলায় পড়াইছি, তাড়াহুড়ো করি, সে হাত খুঁজে পাচ্ছি না। তা বলছে ই কর, তখন তো বিদ্যুৎ ছিল না, আলিফ লাইলার জামানা মনে আছে? ব্যাটারি দিয়ে টেলিভিশনে আলিফ লাইলা দেখতো। তো মসজিদে হেরিকেনের আলো, বলতেছে যে হেরিকেনের ভলিউমটা বাড়াই, ইমামের গলার কাছে ধর দিন, দেয় হাতা খুঁজে পাচ্ছে না। ওমা মুসাল্লিরা গলার কাছে ধরি দেখে, হাতা খুঁজে পাবে কি? ও তাড়াহুড়ো করে আসতে যাইয়ে বোর সায়া এনে গলায় ভরায় বসে দিই। কিয়ামত পর্যন্ত আর হাতা খুঁজে পাওয়া যাবে? তো এই জন্যই মাঝে মাঝে একটু যদি এরকম হয়ে যায়, মাইন্ড খাবে না।
আগের থেকে মাপ চেয়ে নিলাম, ঠিক আছে বাজান? মাঝে মাঝে একটু ভাইরা আমার, সুন্নাত শুধু দাড়িতে নাই, শুধু টুপিতে নাই, শুধু পাঞ্জাবিতে নাই, শুধু মিষ্টি খাওয়ার শেষে, ভাত খাওয়ার শেষে মিষ্টি খাওয়াই সুন্নাত নয়, শুধুমাত্র মেসওয়াক করাতে সুন্নাত নয়, মাঝে মাঝে মসজিদে যাই দুকুল মসজিদ পড়াই শুধু সুন্নাত নয়, তাহিয়াতুল উযু পড়া শুধু সুন্নাত নয়। ওগো আমার ভাইরা, মাঝে মাঝে বাতিলের বিরুদ্ধে সোচ্চার হওয়াও সুন্নাত না? সুন্নাত না? কথা কয় না? জুলুমের বিরুদ্ধে কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। আমার বোন যদি ধর্ষিতা হয় তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার দরকার আছে না নাই? আমার ভাইকে যদি খুন করা হয় তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার দরকার আছে না নাই? যদি জেনা হয়, ব্যভিচার হয়, অন্যায় হয়, ফ্রি ফায়ার, পাবজি, ইউটিউবিং হয়, যদি অন্যায় পথে আমার যুবকেরা চলে যায়, যদি দেশের চেয়ারম্যান অন্যায় কাজ করে, যদি রাস্তার মধ্যে সেখানে রড দেওয়ার কথা সেখানে যদি কেউ বাঁশ ঢুকাই দেয়, যেখানে পাথর দেওয়ার কথা সেখানে যে যদি ইটের ভাটা থেকে 3 নম্বর ভাঙাচুরা ইটগুলো এনে দিয়ে দেয় রাস্তার উপরে, রুলাতে ডলে দেয়, আর যেখানে 4 ইঞ্চি ঢালাই দেওয়ার কথা ওখানে যদি কার্পেট মেরে দেয়, প্রতিবাদ করার দরকার আছে না নাই? এই প্রতিবাদ করাও সুন্নাত, ঠিক না বেঠিক? এই প্রতিবাদ করাও সুন্নাত, কিন্তু এইগুলো মানে না, এইগুলো জানে না, আর জানলেও মানতে চায় না, কারণ এই সুন্নাত গুলো মানলে মাঝে মাঝে কুপান ফিরি আসে না নাই? কথা কয় না? এই সুন্নাত গুলো না মেনে শুধু ভাগ করবেন, ওর সামনে দেয়া যাবে না, কারণ ওর মুখী দাড়ি নেই। ওরে বাবা, তোমার মুখী দাড়ি 14 হাত, তুমি আর একজনের বেড়া খুলি বেড়া, ওইটা কিটা কবে? কথা কয় না? তোমার মুখী 14 হাত দাড়ি, আইটা ছিল সুজা, সেটা ব্যাকা করি ফেলি যাও, ব্যাকা করো, ধানের গোছটা ফুটে দাও আলির মাঝখানে এনে ফুটতে, আবার প্রতিদিন যাই আর কাশি দেখে এটি আইল ফাঁকা করে। পাকামো আছে না নাই? আল্লাহর ওলি কত বড় বড় ওলি, বড় বড় দাড়ি মাহফিলের সভাপতি কুমিল্লায় আলোচনা করলাম যে এই গ্রামের সবচেয়ে বড় সুদখোর যে, তার কাছে যেয়ে বলবেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা পড়ে বলবেন, ওগো সুদখোর, কেন এত টাকা গুছাও, কেন এত সুদ খাও? একদিন আল্লাহ তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করেছে, আবার একদিন মাটির মধ্যে ঢুকে যাওয়া লাগবে, আবার একদিন মাটি থেকে জীবন্ত করে উঠাবে গো, কেন সুদ খাও, সুদ খাও, সুদ খাওয়া ছেড়ে দাও। এই কথা বলেছি, সভাপতি উঠে চলে গেছে, আমি জানি না যে কেন গেছে, খুঁজলাম, বলছে যে ওনার ব্যস্ততা আছে। পরের দিন কমিটি ফোন করি, কয় হুজুর ওয়াজ করেছেন ভালো, কিন্তু একটা জায়গায় তেস মারা গেছে। কি? তা বলছে আমাকে সভাপতি ছিল এই গ্রামের সেরা সুদ করার, আপনি ওইটা বলি ফেলিছেন। তা আমার দোষ? কথা কয় না? আমার দোষ? হুজুর ওয়াজ করবেন মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে, এখন মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে ওয়াজ করেছে, করার পরে নামাজ শেষে চেয়ারম্যান ডেকে বলছে এদিকে আসে, হুজুর এদিকে আসে। হুজুর মনে কাছে প্রমোশন হবে মনে হয়, কৃষির প্রমোশন, বলছে বেতন কত? 5000 কয়, আজ কিন্তু 4000। কেন? বলছে ওয়াজ করতে বললাম কি আর করলেন কি? বলছে কি বললেন? বললাম তো ওয়াজ করবেন মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে, কিন্তু আপনি দেখলাম পড়ি পড়ি খালি ফিরাউনের কথা কন। তা বলছে মুসার কথা করতে গেলে তো ফিরাউনের কথা আসবে। আবার আসে, আসুক, তা ফিরাউনের কথা যখন বলছিলেন আমার দিক তাকাচ্ছিলেন কেন? কদিন এটা কি আপনি বলেন, এটা আমাকে তো এটা তো তাকাতে হবে রে, শোনা কথা কয় না? ফিরাউনের কথা বলার সময় কেন তার দিকে চোখ গেল? এর জন্যে আহারে হুজুরির বেতন কমায় দেয়, হুজুরির সাথে খারাপ আচরণ করে। ভাইরা আমার, মাঝে মাঝে বলি এই বাংলার জমিনে ইমাম সাহেবেরা যদি হক কথা বলে তাইলে ইমামতি থাকে না, চলে যায়? কথা কয় না? আপনাদের এক ইমাম সাহেব এই গ্রামের রঘুনাথপুরীর ইমামতি করতে গেছে আমাদের গ্রামে, যাওয়ার পরে বলেছে হুজুর ভালো করে ওয়াজ করবেন, আপনার কোরআন তেলাওয়াতটা একটু শুনি। উনি কোরআন তেলাওয়াত যখন করিয়েছে, সভাপতি সেক্রেটারি বলছে তুমি কি কিছু বুঝতে পারিস? ভুল হইলো কনে? তো বলছে আমি পারি নাকি? আপনি বলেন। তো বলছে আমি তো পারিনি। বলছে তালি মনে হয় ঠিক হয়েছে, মানে
ডেগের মনে হয় যে আবু জাহেলের মতো। আবু জাহেলের নাম ছিল কি? আবুল হাকিম। কি ছিল? আবুল হাকিম, মানে বুদ্ধির পিতা। ওর নাম পরে আবু জাহেল হয়ে গেল। কি করে? একবার নাকি বন্যা হয়েছিল, বন্যা হওয়ার পরে একটা ঢেকি ভেসে গিয়েছে, ঢেকি। তো ভেসে আসার পরে ওই ঢেকি তো কেউ চিনতে পারছে না যে এটা কি। তা ফিরে ওই আবু জাহেলের কাছে নিয়ে গেছে, নিয়ে যেই বলছে আপনি তো আমাদের লিডার, তো এই জিনিসটা কি একটু বুঝিয়ে বলে দেন দিন। তো খানিক কাঁদলো, খুব কান্না কাঁদলো, আল্লাহ ওম শান্তি নম, খুব কাঁদলো। তারপরে খানি খাইছে, তো মানুষ অবাক হয়ে গেছে, বলছে কানলেন হাসলেন ঘটনাটা কি? বলছে এটা কি, এটা বলে দেন। আপনি কানলেন হাসলেন। তা বলছে আমি কানলাম এই চিন্তা করি যে তোগের উপায় কি হবে আমি যদি মরে যাই, যে এই সামান্য জিনিসটা চিনতে পারিস, তা আমি মরে গেলি তোগের উপায় কি হবে, এই টেনশনে আমি কানলাম। তা বলছে আচ্ছা ঠিক আছে, তা হাসলেন কেন? তা বলছে হাসলাম এই জন্য যে এটা কি আমিও চিনতে পারিনি, এটা কি তাও চিনতে পারিনি, তাই হাসলো। সহ্য না করি পারা যায়। কথা কি বোঝা গেছে? ও আমার ভাইরা, ইমাম সাহেবের ইন্টারভিউ নিয়ে শেষ, ইমামতি করার জন্য দেয়া হয়েছে। হুজুর জুম্মার দিন আলোচনা করেন। হুজুর আলোচনা করেছে সুদ নিয়ে, খুব সুন্দর করে ওয়াজ করেছে। সুদের ছোট গুনাহ মায়ের সাথে জেনা করার সমতুল্য, আর বড় গুনাহ হলো আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করার সমতুল্য। বলেন নাউযুবিল্লাহ। এই গুনাহ কি করা যাবে? সুদ খান কিনা কিনা হাত উঁচু করেন। বুঝিনি, ছোট মানুষ তো মনে করছে সব জায়গায় হাত উঁচু করতে হয়। হাত উঁচু করে ফেলেছে ছোট বাচ্চা মানুষ। ও সুদ খাবে, ঠিক সুদ খাওয়া তো করে শিখেই নাই। হ্যাঁ, গতকালকে মাহফিলে যাওয়ার সময় আমার প্রশাসনের এক ভাই, ওনার ঢাকাতে বদলি হয়ে গেছে, বলছে হুজুর আমি আপনার ভক্ত গো, আসেন একটু মিষ্টি খাওয়াবো, খেয়ে যেতে হবে। মিষ্টি দেশে 3 পিস। আমি বললাম এই খালি মাহফিলে যাই তো খাতে পারবো না। বলছে হুজুর খান। তাই বলছি এখন কি করবো? বলছে একটু বেশি বেশি খান। আমি বলছি ভাই রে, আপনি তো প্রশাসনের লোক, না হলে একটা কথা বলতাম। তা বলছে কি কথা? আমি বলছি আমি বলতাম কি যে এ তো আর ঘুষ না যে যতই দিন খাতে পারবো, এই কথাটা বলতাম। তা বলছে বলেননি তো এখনো। তাই আমি বলছি না আপনি পুলিশ, আমার তো একটা ভয় নিয়ে থাকতে হয়। ভয় আছে না, পুলিশদের অনেকেই মানে খারাপ মনে করে। আসলে গতকালকেও পুলিশের একজন ভাই এসে মাহফিলি টাকা দিয়ে গেল, আপনার 500 টাকা দিয়ে দোয়া ছিল। আহারে, মা বাবার জন্য দোয়া চাইলো। বলছে হুজুর আমি আপনার খুব ভক্ত, ওয়াজ শুনি। পরে আবার ওই যে আমাদের ক্যামেরাম্যানরাও ছিল, এই শীতে দাঁড়ালাম জিগর গাছায়, ওখানে আবার 2 জন প্রশাসনের ভাই আসলো। এই তার মধ্যে একজন চেনে, বলছে হুজুর মনে আছে ওই জায়গায় দেখা হইলো, আপনার সাথে গল্প করিলাম। এই দেখেন প্রশাসনের ভাইয়েরা কত আন্তরিক, চিন্তাও করতে পারবেন না, কিন্তু আইনের কাজ করতে যেয়ে মাঝে মাঝে অনেক কিছু করতে হয়। চেয়ারম্যান অর্ডার করেছে কবির বিন সামাদের পিঠ মুড়াতে বেঁধে নিয়ে আসো, এন ওর ইচ্ছা না করলো নিয়ে আসছে। চেয়ারম্যান কইছে, বিষয়টা বোঝেননি? এখন চেয়ারম্যান যে কইছে উনি তো নেপথ্যে, উনি বইলে আবার চেয়ারম্যান আমার কয় কবির ভাই টেনশন করিন না, ধরিয়েছে মেঘতে বেঁধেছে, কত বড় সাহস। আমি ওটা ঠিক করে দেবো না, কারণ ভোট তো লাগবে। একদিকে দেশ মারবে আর একদিকে আছে না নাই। আরে বাবারা, এর নাম কি রাজনীতি। প্রশাসনের ভাইদেরকে এত খারাপ মনে করবেন না। এক গরিব মানুষ, ও খুব বিপদে পড়েছে, আপনার ওই 40,000 টাকার খুব অভাব। তো ওই বেলুনি করে গ্যাস ভরি বেলুনি একটা সিটি লিখে আল্লাহ আমার 40,000 টাকা দাও লিখে বেলুন উড়ে দেয় যে আল্লাহর কাছে পৌঁছে যাবে উপরে, আল্লাহ তো উপরে থাকে। তো ওই বেলুন যেইতে পরে পাশে একটা থানা ছিল, থানার মধ্যে ও প্রতিদিন ফেলায় থানায় যেয়ে পড়ে, প্রতিদিন ফেলায় থানায় যেয়ে পড়ে। তো থানার ওসি বলছে যে দেখো ওই গরিবটার মনে হয় খুব কষ্ট, দেখো আল্লাহর কাছে চিঠি লেখে। তাই এখন আল্লাহর কাছে তো বেলুন পৌঁছায় না, মাধ্যাকর্ষণ শক্তি আছে, অনেক কিছু হয়ে যায়। তা এক কাজ করো, আমরা সবাই মিলে কিছু চান্দা দাও, ওর একটু সহযোগিতা করবানে। এখন সবাই মিলে টাকা তুলে হয়েছে 20,000 টাকা। এনে 20,000 টাকা নিয়ে যেয়ে ওই গরিবের দেশে যে বাবা তোমার কি কষ্ট, বলছে ওই ভ্যানের ব্যাটারি নষ্ট হয়ে গেছে তাই পাল্টাবো। তা বলছে 20,000 দিলাম, এটা নাও, নিয়ে বাকিটা তুমি ম্যানেজ ট্যানেজ করিয়ে কিস্তি মিস্তি করিয়ে তো কিনা নে। পরের দিন আবার একটা সিরকুট লিখে বেলুন উড়ে দিয়ে আবার এই থানায় পড়িয়েছে। পুলিশরা দেখে কিরে কাল টাকা দিয়ে এলাম, আবার সিরকুট লিখেছ কেন? ওমা দেখে যে লিখে দিয়েছে আল্লাহ আমি 40,000 টাকা পায় চাইলাম, তুমি পাঠাবা না, পুলিশ দিয়ে পাঠাইছে, ওরা তো 20,000 স্টেশনারি দিয়েছে। কি
আশ্চর্য মানুষের চিন্তা ভাবনা চিন্তা করতে পারেন। যারা টাকা তুলে দিলে বলছে আল্লাহ 20,000 মেরি দেবে। যত ভালো কাজ করুক এগের মানে পছন্দ হয় না, আছে না নাই? ইমাম সাহেব আপনি এমন কেন ওয়াজ করলেন যে আজ আমাদের কমিটি কেউ পছন্দ করেনি? কি ওয়াজ? আপনি সুদ নিয়ে ওয়াজ করেছেন কেন? বলছে দেখেন কোরআন হাদিসে যা আছে তাই বলেছি। বলছে আপনি আমার বিশ্বাস বলছে আমি যে সুদ খাই আপনার বলিস কিডা? আমি যে সুদ খাই, সভাপতি বলছে আমি যে সুদ খাই আপনার বললো কিডা? বলছে আমি তো জানি না। জানেন না তাহলে ওয়াজ করার সময় আমার দিক তাকাচ্ছিলেন কেন? মানে এখন সবচেয়ে সেরা যে সুদ করছে তো মাহফিল মসজিদের সভাপতি, ঠিক না ভাই? ঠিক। ও বলছে আমার দিক তাকাচ্ছিলেন নিশ্চয় বলেছে অমুক লোক, কারণ ও আমার সাথে সুদ ছাড়িয়ে পাল্লা দিয়ে পারে না, এই জন্য আপনার বলেছে। আর আপনি আমার বিরুদ্ধে ওয়াজ করেছেন, খবরদার এই ওয়াজ করবেন না। যদি করেন তাইলে আপনার ইমামতি কিন্তু থাকবে না। এরপরের সপ্তাহে হুজুর চিন্তা করলো সুদ বাদ, ঘুষ নিয়ে ওয়াজ করেছে। ঘুষ নিয়ে যখন ওয়াজ করেছে, সেক্রেটারি আবার স্কুলি মাস্টার নিয়োগ দিতে যাই ওখানে 30 লাখ মারিল। সত্যি না মিথ্যা? মারে না। বলছে সেক্রেটারি হুজুর এইদিকে আসেন, আপনি ঘুষি ওয়াজ করলেন, আমি যে ঘুষ খাই আপনার বলিস কিডা? বলছে আমি কি করে করবো? বলছে আমি স্কুলি মাস্টার নিয়োগের সময় হ্যাঁ আমি নিছি, তা আপনার বলিস কিডা? নিশ্চয় বিরোধী দল বলেছে, এই জন্য আপনি আমার নিয়ে ওয়াজ করেছেন। শোনেন, আপনি যদি এভাবে ওয়াজ করেন ইমামতি থাকবে না। তৃতীয় সপ্তাহে হুজুর ওয়াজ করেছে জেনার বিরুদ্ধে, পরকীয়ার বিরুদ্ধে। ক্যাশিয়ার ছিল একটু ইয়াং বয়সের, ও আবার মালয়েশিয়ায় থাকে। এক ভাই ওই ভাবির নিয়ে মাঝে মাঝে ছুটিপুর নিয়ে যায় বাজার করতে। বলছে শোনেন, আমি যে এক ভাবির বাজারে নিয়ে যাই বলিস কিডা? বলছে এ তো বেকায়দা, যাই ওয়াজ করি খালি আপনারা কোন বলিস কিডা? আপনি কার কোনে নিয়ে যান? বলছে আমার বন্ধু মালয়েশিয়ায় যাওয়ার সময় বললো আমার বউটা দেখি রাখিস। তা আমি নিয়ে যাওয়ার সময় ওই মোহাম্মদপুরের মোড়ের ওখানে বিট দিয়ে থুয়েছে, আমি ব্রেক করি ঘাড়ের পর পড়ে, তা আমার দোষ? বিট বানায় কেন সরকার? আমার বিরুদ্ধে কেন এই ওয়াজ? শোনেন, টাকা কিন্তু আমার হাতে থাকে আগের দিন ক্যাশিয়ারের। প্রথম দিন আপনি সভাপতির কাটি করেছেন, পরের জুম্মায় সেক্রেটারির, আর তৃতীয় জুম্মায় আমার নিয়ে কাটি করলেন। চতুর্থ জুম্মায় যদি ওয়াজ ভালো না হয় রে, তাইলে আপনার ইমামতি থাকবে তো না, বেতনও পাবেন না। হুজুর চিন্তা করলো এক সপ্তাহ ধরে কি ওয়াজ করা যায়। এক সপ্তাহ গবেষণা করে পরের সপ্তাহে ওয়াজ করলো ভাইরা আমার, বাবাজিরাই আমার, চোর আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত। কেন নিয়ামত? চোর যদি না থাকতো তাইলে মানুষ ঘরের দরজা জানালা বানাইতো না, ঘরগুলো আগলা থাকতো, কেউ তালা লাগাইতো না, গাড়ি ঘোড়াগুলো যত্ন করে রাখতো না। চোর আছে বলে ঘরের দরজা বানাই, আর ওই দরজা বিক্রি করে কত মানুষ রুজি করে গো। চোর যদি না থাকতো তাহলে ব্যাংক হইতো না, মানুষ বাড়ি টাকা রেখে দিত গো। এখন ওই টাকাগুলো ব্যাংকে রাখে চোরের ভয়তে, আর ওই ব্যাংকে কত মানুষ চাকরি করে, আর চাকরি করে তাদের পরিবার পরিজন সংসার চালায়। সুতরাং চোর আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত। আসুন আমরা সবাই মিলে দোয়া করি, আজকে চোর যে পরিমাণ বাড়া শুরু করেছে, আগামী দিন আসতে আসতে সবার ঘরে ঘরে চোর হয়ে যাবে। তারপরে আসেন সবাই দোয়া করি, আল্লাহ যেন ঘরে ঘরে একটা করে চোর পয়দা করে দেয়, বলেন আমিন। সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার বলছে হুজুর এইদিকে আসেন। বলছে এত সুন্দর ওয়াজ আপনি কনে পাইছেন? হ্যাঁ, চোরও যে আল্লাহর নিয়ামত এতদিন বুঝিনি। আসলেই তো চোর না থাকলে তো এই ব্যাংকগুলো চলতো না, টাকা সব বাড়ি রাখতো। চোর না থাকলে তো তালা বিক্রি হতো না, চোর না থাকলে তো ঘরের দরজা কেউ লাগাইতো না, জানালা কেউ লাগাইতো না। মোটরসাইকেল চেয়ারম্যান সাহেব জানে সানে ফেলাই তুই হাতা দিত। চোর আছে বলেই তো মানুষ সম্পদে যত্ন করে, মা বোনেরা কানের দুল নাকের দুল আবার নিয়ে আসতো, ঠিক না বেঠিক? চোর তো আসলেই নিয়ামত। হুজুর আপনার বেতন কত? তো 5,000, আগামী 10,000 টাকা। আগামী সপ্তাহে আপনি ওয়াজ করবেন যে ডাকাতি করলে কি কি ফজিলত পাওয়া যাবে। আমার ভাইরা, চোরের বিরুদ্ধে ওয়াজ করলে ইমামতি চলে যাবে, ছিনতাইকারীর বিরুদ্ধে ওয়াজ করলে ইমামতি চলে যাবে, দুর্নীতিবাজের বিরুদ্ধে ওয়াজ করলে ইমামতি চলে যাবে। কিন্তু যদি এদের পক্ষে ওয়াজ করেন গো, তাইলে
প্রমোশন আছে না নাই? কথা কয় না? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। ঠিক না বেঠি? সত্য বলছি না মিথ্যা বলছি? কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা। মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে। কথা কয় না? আপনাদের ভাল লাগছে না? এই কথাগুলো সত্য বলছি না মিথ্যা বলছি? কথাগুলো যদি সত্য হয় তাহলে কি একটু আওয়াজ দিয়ে ঠিক বলা যাবে? পাশাপোলের জমি উর্বর জমি, এখানে তাওহীদি জনতার বসবাস, এখানে ওপেন খোলামেলা ইসলামের পক্ষে কথা বলা যায়। সুতরাং যেইগুলো অন্তত আওয়াজ দিবে না, আমি মনে করি নেবো যে আপনাদের মনের মধ্যে একটু রোগ আছে। কথা কয় না? একটু আওয়াজ দেওয়া যাবে না? টেস্ট করে দেখি, তাকবীর দেবো, দেখি এই পাশের লোক একটু চুপ থাকেন, এই পাশের লোক আওয়াজ দেবেন, দেখুন তো আর দেখ নেই, এ তো মিডিল বেকায়দা অবস্থা। এই পাশে বিএনপি, এই পাশে আওয়ামী লীগ, বুঝাই যাচ্ছে। নারায়ে তাকবীর। এবার এরা তো বেশি ছিল, আপনারা কম, দেখি তো আওয়াজ দেন দিন এই কোটা। আপনারা চুপ। নারায়ে তাকবীর। এই যে কোনটাও ফার্স্ট তো এর আবার ভাগ করে ফেলিলাম, ওইটা আগে বলে ফেলেছি, এখন বলা যাবে না, এখন বলা যাবে না। যাবে? সব কথা সব জায়গায় বলতে হয় না। তো এই জন্য একটু আওয়াজ দেন ভাই, একটু আওয়াজ দিলে আমার কষ্ট আছে, তারপর আমার সুবিধা নেই, কইরে ঠিকই যাবো যতক্ষণ সময় আছে। আর বেশি সময় নেই, আর মাত্র আধা ঘন্টার অল্প একটু বেশি থাকবে না যুবকেরা? যুবকদের জন্য তো আমার গান রয়েছে, আছে না? বলবো? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, ও আমার পাশাপোলের মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। এরা কথা কয় না? আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? কম না বেশি? হঠাৎ করে গদখালিতে কোনো বন্ধুর সাথে যদি দেখা হয়, বাইকের পিছনে FZ5 না কি কয় R15 না কি কয়, কি গাড়ি R15, ওর পিছনে একজন বসা, মাথায় ফুল, বলতেছে দোস্ত বিয়ে করলি কবে জানালি তো নে। পিছনে ভাবি না কি কয় না, তাহলে কি না কয় আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আবার পাশেও আছে না? নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন
আমার চৌগাছার মা বোনেরা সবাই না অনেকেই কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে করে না। যেই নারীরা টিকটকে ভিডিও করো আর যেই যুবকেরা টিকটকে ভিডিও করো, বিভিন্ন রকম ভিডিও করে বানাও, ভিডিও করে বেড়াও, ওগো আমার যুবক।